বাঁশবাজি দেখতে গেলে না কেন বৌমা? চুল বাঁধা শেষ করিয়া গৌরী তখন নিচের কলঘরে যাইতেছিল। অন্যদিকে মুখ ফিরাইয়া কেমন যেন অস্বাভাবিক কণ্ঠে বলিয়া গেল, না, ওসব আমার ভালো লাগে না। দিন দুই পরে কিসের যেন একটা যোগ ছিল। এই যোগে গঙ্গা স্নান করিলে নাকি পুণ্য হয়। এই সব ব্যাপারে জগত্তারিণী চিরকাল অগ্রণী হইয়া থাকেন। সেদিনও তাহার ব্যতিক্রম হইল না। তাহার আগের দিন রাত্রেই সকলকে বলা হইয়াছে। পরদিন অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করিয়া গামছা কাপড় হাতে লইয়া জগত্তারিণী বাড়ি হইতে বাহির হইলেন। অন্যান্য বাড়ির মেয়েরা প্রস্তুত হইয়াই ছিল। ডাকিবা মাত্র তাহারাও বাহির হইয়া পড়িল। হাসিতে গল্পে পথ একেবারে মুখরিত করিয়া জগত্তারিণীর সঙ্গে তাহারা চলিয়াছিল গঙ্গা স্নানে। হঠাৎ পথের মাঝখানে একটা কথা উঠিয়া পড়িল। কি যেন জিজ্ঞাসা করিয়া বসিল, হ্যাঁ মা, তোমার বৌমাকে তো দেখছি না, কোথায় সে? জগত্তারিণীর মুখখানি কেমন যেন ম্লান হইয়া উঠিল। বলিলেন, ছেলে মানুষ, ঘুমোচ্ছিল, তাই আর ডাকলাম না বাছা। কিন্তু সত্যই সে ঘুমায় নাই। জগত্তারিণী যখন বাড়ি হইতে বাহির হইলেন, গৌরী তখন শয্যা ত্যাগ করিয়া স্নানের ঘরে গিয়া ঢুকিয়াছে। মেয়েদের হাসি গল্প আবার চলিতে লাগিল। কিন্তু গৌরী না আসার সূত্র ধরিয়া জগত্তারিণীর মুখের চেহারা কেমন যেন অন্যরকম হইয়া গেল। তাহাদের হাসিতে গল্পে তিনি যেন আর তেমন করিয়া যোগ দিতে পারিলেন না। বাড়ি ফিরিয়াই জগত্তারিণী শঙ্করকে কাছে ডাকিলেন। চুপি চুপি বলিলেন, বলি, হ্যাঁ রে শঙ্কর, বৌমা যদি এরকম ধারা করে, তাহলে তো আর কারো কাছে আমার মুখ দেখাবার জো থাকে না বাবা। শঙ্কর জিজ্ঞাসা করিল, কি করেছে সে? কি করেছে? জগত্তারিণী একটা ঢোক গিলিয়া এদিক ওদিক তাকাইয়া বলিলেন, সেদিন দেখলি তো, দোরের গোড়ায় অমন সুন্দর বাঁশবাজি দেখানো হলো, তা লবাবের মেয়ে একবারও বেরোলো না বাড়ি থেকে। আবার আজ সকালে যে আমরা এতগুলো মেয়ে গঙ্গা স্নান করতে গেলাম, তা কই, ও তো গেল না আমাদের সঙ্গে। গঙ্গা স্নানে যাইবার কথাটা গৌরীর কাছে শঙ্কর আগেই শুনিয়াছিল। বলিল, ওকে তুমি ডেকেছিলে মা? জগত্তারিণী বলিলেন, ও, বুঝেছি, না ডাকলে বুঝি যেতে নেই? না বাছা, তাহলে